ফ্রেন্ড জিবি হসপিটালে ভর্তি আসতো। কত তো আমি তারিখ? জিবি বাজারে এখানে স্কুইটা রেখে গেছি আর কি। তো যাওয়ার পরে ঘন্টা দুয়েক আসলাম জিবির মধ্যেই। তো বাইরে এসে দিই মানে স্কুইটা অন দ্য স্পট নাই আর কি। তো আমরা আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে ওরকম খোঁজাখুঁজি করে স্কুইটা পাইছি না। তারপর এখান থেকে জিবি আউটপোস্টে যাই, গিয়ে সেটা তারপর এখানে গিয়ে মানে একটা কমপ্লেন করি যে আমার স্কুইটা এখান থেকে নাই, হারানো গেছে, জিডি করা হয়েছে। তো এখানে তখন ইনচার্জ আসলো, রাজু স্যার আসলেন। তো উনি নিজের হাতে নিয়ে এসে আমার মানে খুব সাহায্য করছে এবং খোঁজাখুঁজিও করছে। ওই দিন পাওয়া গেছে না, পরদিন সকালবেলা ঠিক 11টা-12টা হইব আই থিঙ্ক। তো ফোন করছে, তো গিয়ে বলছে লিয়ে যেতে কাগজপত্র নিয়ে। তো ওই গিয়ে এসে নিয়ে এলাম 27 তারিখ। ধরা পড়ছে কি যে নিয়ে গেছিল চোর? যে নিয়ে গেছে ধরা পড়ছে কিনা এটা তো ঠিক কইতে পারি না। হ্যাঁ মানে আমি জাস্ট ঠিক কইতে পারবো যে স্কুইটা পাই আসলে পরে আমি খুব হ্যাপি আছি সেতটুকু। আপনি কি জিবিতে কি পার্কিং প্লেসে রেখে গেছিলেন? হ্যাঁ, পার্কিং প্লেসে কি রেখে গেছিলেন স্কুটিটা? পার্কিং প্লেস বলতে মানে ওই হ্যাঁ ব্লাড ব্যাংকের ওই সাইডটা। এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না। আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো। গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর ডিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে